পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সারা বিশ্বের পিস টিভির সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতৃমণ্ডলী, পরিচালনায় যথাতীত রয়েছে আমি মুসলিহউদ্দিন। আমার ডানে মেহমান হিসাবে, আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন শেখ হারুন হোসেন, এবং আমার সামনে ডান পাশে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানী, এবং আমার বাম পাশে সম্মুখে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী, এবং আমার একদম কাছে যিনি রয়েছেন বাম পাশে, তিনি হলেন শেখ সাইফুদ্দিন বিলাল আল মাদানী। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যাকাতুল ফিতর নিয়ে। ফিতরা যেটাকে বলি আমরা সাধারণ ভাষায়, ঈদের আগে যেটা আমরা দিয়ে থাকি, এটা যাকাতুল ফিতর বলা হয়, সাদাকাতুল ফিতর বলা হয়। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সা'আম মিন তামারিন, অন্যরাতে আছে সা'আম মিন তাআমিন আলা কুল্লি হুররিন ওয়া আবদিন ওয়া যাকারিন ওয়া উনসা ইলা আখির হাদিস। আমি এখন আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি, যাকাতুল ফিতরের তাৎপর্যটা কি যদি শেখ আমানুল্লাহ মাদানী শুরু করতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যাকাতুল ফিতরের তাৎপর্য হলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সিয়ামের মধ্যে সিয়াম পালন করতে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য এটা একটি কাফফারা স্বরূপ, আর মিসকিনদের একটা খাদ্য স্বরূপ। মিসকিনদের ঈদের দিনে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা তাদের একটা অর্থনৈতিক সাপোর্টিং, এটাই আমরা মোটামুটি এর ভিতরে পাই। আর সবচেয়ে আল্লাহর সন্তুষ্টি ওর যেমন তো আছেই। ধন্যবাদ। সাওম তো সবার জন্য, ধনী দরিদ্র সবার জন্যই। ঈদের মধ্যে সবাই যেন একত্রে মিলে আনন্দ করতে পারে, ধনী দরিদ্র সবাই যেন একটা ভালো খেতে পারে, ভালো পড়তে পারে, সবাই যেন একটা সুখে শান্তিতে আনন্দে অংশগ্রহণ করতে পারে, এটাই একটি বড় হিকমত রয়েছে এখানে। তো আমি জানতে চাবো এখন শেখ শহীদুল্লাহ খান মাদানীর কাছে, এই যাকাতুল ফিতর কার উপর ওয়াজিব, ফরজ? এর মধ্যে কোনো নিসাব টিসাব শর্ত আছে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক বৃন্দ, যাকাতু আল ফিতর বা সাদকাতুল ফিতর এটা কার উপর অপরিহার্য, কাকে দিতে হবে, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে কোনো নিসাব বা এই পরিমাণ সম্পদের মালিক হবে তাহলে তাকে শুধু যাকাতুল ফিতর দিতে হবে, এমন কোনো প্রমাণ সঠিকভাবে পাওয়া যায় না। বরং যে হাদিসটি সম্মানিত পরিচালকও শুরু করেছেন, প্রসিদ্ধ সাহাবী বর্ণনা করছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহ রাসূল সাল্লাম সাদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, আলাল হুররি ওয়াল আবদি, প্রতিটি স্বাধীন কৃতদাস, ওয়াল যাকারি ওয়াল উনসা, নারী পুরুষ, ওয়াসসাগীরি ওয়াল কাবীর, ছোট বড় সকল শ্রেণীর উপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করে দিয়েছেন। এবং এখানে কোনো উল্লেখ করেননি যে এই কোনো সম্পত্তি নেই, জি জি জি, না থাকলেও তার পক্ষ থেকে তার মালিক সেটাকে আদায় করে। এইজন্য মানে নিসাব যে শর্ত না, এটা বোঝাতে যাচ্ছে। এটা এটা থেকে প্রমাণিত হয় যে দাস যেহেতু নিজে কোনো মালিক কিছু নয়, এবং ছোট বাচ্চারা যারা অপ্রাপ্ত বয়স্ক তারাও কিছু সম্পদের মালিক হইতেও পারে, নাও হইতে পারে, তো তাদের পক্ষ থেকেও আদায় করে দিবেন তাদের অভিভাবকরা। মূলত এই হাদিস থেকে তাহলে আমরা বুঝতে পারছি যে যাকাতের জন্য যেরকম নিসাব ফরজ, আরো বিভিন্ন শর্ত আছে, 1 বছর যেতে হবে এমন কোন নিসাবের শর্ত কোরআন হাদিসে এবং সাহাবাদের জীবনীতে যেভাবে চর্চা করেছেন তারা, সেখানে উল্লেখ নেই। কখন দিবে? বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে যাকাতটাকে 2 ভাগে ভাগ করে ফেলেছি। তাহলে এখানে দেখা যায়, একটা হলো যে আমাদের অর্থের যাকাত, আর যাকাতুল ফিতর এটা কিন্তু আমাদের শরীরের যাকাত,
কারণ আমরা রোজা রেখেছি, শরীরের সঙ্গে সম্পর্ক, এবং এখানে যে সমস্যাগুলো হয়ে গেছে, আমাদের নম্বর কমে গেছে, নম্বরটাকে মহান রব্বুল আলামিন পূর্ণ করে দেওয়ার জন্য এই জাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন, যাতে করে আমার নাম্বারটা ছুটে না যায়, আমি যেন 4 সাবজেক্ট দিয়ে এটাকে পূর্ণ করতে পারি। তো এখানে এটা কখন ফরজ হবে? যখনই শাওয়ালের চাঁদ উঠবে তখনই কিন্তু এই জাকাতুল ফিতর ফরজ হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে একজন মানুষ যদি চাঁদ ওঠার আগে মারা যায়, সারা মাস রোজা রাখলেন কিন্তু শেষ দিনে সন্ধ্যার আগে মারা গেলেন, তাহলে তারপরে জাকাত ফরজ নয়। এক্ষেত্রে দিলে সেটা ভিন্ন কথা। আবার একটা বাচ্চা যদি আমাদের এমন হয় যে সূর্য ডুবার 1 মিনিট আগে জন্ম নিয়েছে, তারপর বা জাকাত ফরজ হয়ে যাবে, তাহলে যিনি রোজা রাখলেন তার প্রতি ফরজ হলো না, আর যে না রেখে শুধু দুনিয়ায় আসলেন তার উপরে জাকাত ফরজ হয়ে গেল। এবং ছোটদের উপরে এই জন্যে যেটা গরিব মিসকিনের হকটা বাড়ে যাতে করে। জি, তো এক্ষেত্রে আমরা বলবো যে এটা ফরজ হবে যখন চাঁদ উঠবে শাওয়ালের, তখনই এই ফরজের সম্পর্কটা আসবে। আর জাকাতুল ফিতর মানে ফিতরার সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আমরা রোজা রাখছিলাম, সায়েম রোজাদার, আমাদের এখন আমরা ফিতর মানে খাওয়া শুরু করেছি, এই জন্য আমাদের প্রতি সংক্ষেপ করে আমাদের একটু আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চাই যে আমরা কতটুকু পরিমাণ যাকাত দেব, কি পরিমাণটা কি? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সা আমিন তো আমিন, 1 সা খাদ্যদ্রব্য। তো 1 সা পরিমাণ আমরা বর্তমান হিসাবে আমরা দেখতেছি মোটামুটি 2.5 কেজির সমপরিমাণ। 2.5 কেজির সমপরিমাণ আমরা সাটা কি? এটা একটু মানুষ সাটা একটা পাত্র, যে পাত্র এখনো মদিনাতে চালু আছে, যা দিয়ে তারা খাদ্যদ্রব্য পরিমাপ করে থাকেন। আমাদের দেশের কাঠার মতো কাঠা জাতীয়, তো ওই জাতীয় একটা চোঙ্গার মতো এখনো মদিনায় পাওয়া যায় সেটা। তো ওটা পূর্ণ করলে দেখা যায় যে কোনো সময় ভারী জিনিস দিলে বেশি হয়, হালকা জিনিস দিলে কম হয়। কাজেই তবে মোটামুটি মিডিয়াম ওজনে আমরা দেখতে পাই যে 2.5 কেজির সমপরিমাণ। সেটা কি 2.5 কেজির সমপরিমাণ? যদি কিসমিস তুলে তাহলে কি 2.5 কেজি হবে? হাদিসে তো কিসমিসের কথা আছে, খেজুরের কথা আছে, পানিরের কথা আছে, গমের কথাও আছে, খেজুরের কথাও আছে। সব কি 2.5 কেজি হবে? 2.5 কেজি একটা চুঙ্গার মধ্যে আমি চাউল তুললাম 2.5 কেজি হলো, কিসমিস তুললে কতটুকু হবে? কিছু কম বেশ হতে পারে। সে কারণে চাটা কি মাপের চা? যেরকম ধরুন আমাদের দেশে বিভিন্ন ধরনের চা আছে, দুধের মাপ কোথাও 105, কোথাও 84 মাপ, কোথাও 120 মাপ, কেজিতে তুলে মাপলে এক এক জায়গার কাঠার এক এক মাপ হয়। ধন্যবাদ জনাব পরিচালককে। সম্মানিত সুধী ও দর্শক, কোন চাকে আমরা স্ট্যান্ডার্ড এখানে সা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় যে মদিনায় সা দেওয়া হতো, এই সা বা ওই যে মাপার পাত্রটা, ওইটা কিন্তু মদিনার পাত্র, এটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আর মদিনার পাত্র হিসাবে ওজন করতে গিয়ে সেখানে আমাদের দেশে যেহেতু এখানে যাকাতুল ফিতরের অন্যতম একটা দিক হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবার। আর এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি দ্রব্যের নাম নিয়েছেন, খাদ্যদ্রব্য, তার মধ্যে তাআম শব্দটি উল্লেখ করেছেন। এতে স্পষ্টত প্রমাণ হয় যে যে দেশে যে খাবারটি খেলে ফকির মিসকিনরা উপকৃত হবে এবং তাদের কল্যাণে আসবে, সেটাকেই অগ্রাধিকারের ভিত্তিতে দিয়ে সেই মদিনার সা হিসাবে আমাদের দেশে 2.5 কেজি। কাজে আমাদের দেশে বলতে আমাদের যে যারা বাংলা ভাষাভাষী তারা সকলেই কিন্তু চাউল খেয়ে অভ্যস্ত। আমরা এই জন্য স্পষ্ট করতে পারি চাউল দিয়ে 2.5 কেজি। আরেকটু আপনার কাছে জানতে চাইবো পরে, কোন চা আছে এরাকে চা ধরেন 3.5 কেজির মতো হয়, 3.5 কেজির অর্ধেক হয় 2.5 কেজি। 2.5 কেজির হিসাবে বলে দেওয়া হয় যে কেজির কথা উল্লেখ করা হয় না, বলা হয় যে আপনারা 2.5 কেজি আটার দাম এত টাকা আপনারা দিয়ে দেন। এই যে ইরাকি চা 3.5 কেজি, সেটা ধইরা যেটা মদিনার চেয়ে বেশি অর্ধেক দেওয়া, সেটা আমাদের জন্য সুন্নত হবে না মদিনার চা যেটা আমাদের 2.5 কেজি চাউল ধরে কমও বেশি বা কিসমিস যাই ধরুক সেটা দেওয়া সুন্নত হবে? কোনটা? আসলে এই বিষয়টি খুব একটা ব্যাখ্যার অবকাশ রাখে না, কিন্তু মানুষের মধ্যে জানার দরকার। বলাই হচ্ছে যে দুটি সা, একটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারী পরিমাণ পাত্র, আর একটা হলো ইরাকের মানুষদের ব্যবহারী। তো একজন মুসলিম হিসাবে কোনো সন্দেহ নাই তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয় সেটাকেই তাকে প্রাধান্য দিতে হবে। তো সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্রটাকে উল্লেখ করেছেন সেটার পরিমাণ আমরা জানলাম প্রায় 2.5 কেজি। এটাই হলো ফুল সা, পূর্ণ 1 সা। আর যেটি 2.5 কেজি বলে থাকি আমরা, সেটা হলো 2.5 কেজি মানে 3.5 কেজির অর্ধেক, সেটা হলো অর্ধ সা। তো মূলত ফিতরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য সহিহ হাদিসগুলি প্রমাণ করতেছে এক সা। এক সা, জি। তাই এক সা হলে সেটি আল্লাহ রাসূল সাল্লামের যেটা মাপ ছিল সেই মাপ অনুযায়ী 2.5 কেজি আমরা পাচ্ছি, এটাই হলো সঠিক সুন্নত মনে করব। এতে এক শেখ বেলালের কাছে এখন আমরা ফিরে আসছি যে আমরা ইনশাআল্লাহ 3.5 কেজি ধরে তার অর্ধেক আসলে সাটা আল্লাহ নবীর হচ্ছে না, আমার অর্ধেক আসলে সেটা একটা জয়ীফের উপর আমল হচ্ছে। আল্লাহ নবীর পুরা সা, সেটা সেই কাঠা অনুযায়ী আমরা চাউল দেই, কিশমিশ দেই, খেজুর দেই, যা দেবো কাঠায় যা দেবো আমরা তাই দেবো। কিন্তু পাওনাদার কারা? এখানে আমাদের যেটা আমরা যাকাতুল এখানে বুঝতে পারছি সুদীয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা সহিহ সেটা প্রমাণিত হলো নয়। যে এক সা। তাহলে আমরা তো আদেশিত হয়েছি রাসূলকে আমরা আনুগত্য করার জন্য। এক্ষেত্রে আমরা বলবো যে মদিনার সাই প্রযোজ্য। এবং এখানে একটা কথা আমরা বলবো যে 4 মুদে কিন্তু এক সা হয়। আর মুদ বলেছেন ওলামারা যে মিডিয়াম হাত যদি হয়, খুব বড় হাত না আবার ছোট হাত না, মিডিয়াম হাতে যদি 4টা এইভাবে 2 অঞ্জলি মিলিয়ে যদি নেওয়া হয় তাহলে এটাকেই সা বলা হয়। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের কাছে এই আলোচনা নিয়ে ফিরে আসবো। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 5টায় বাংলাদেশে ও বিকেল 4:30 ভারতে। পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। পিস টিভির সারা বিশ্বের সুপ্রিয় দর্শক শ্রোতা, সাইফুদ্দিন বেলাল মাদানী সাহেবকে প্রশ্ন করেছিলাম যে কে পাবে এবং কখন দিতে হবে। এক কথায় যদি একটু জি, আমরা এখানে খুব সংক্ষেপে বলতে চাই যে জাকাতুল ফিতরটা কে পাবে। এখানে আমাদের হাদিসে তোমাতুল মাসাকিন, মিসকিনদের খাদ্য। তাহলে এখানে মিসকিনকে নির্দিষ্ট করা হয়েছে, এটাই উত্তম। কেউ আবার জাকাতের 8টি খাতকেও এখানে সেট করেছেন। তারপর আমরা বলবো যে হাদিসের ভাষায় যেহেতু মিসকিনকে নির্দিষ্ট করাই উচিত হবে বা ভালো হবে, উত্তম হবে। এখানে আরেকটা প্রশ্ন আমরা বলবো যে কি দ্বারা ফিতরাটা দিবে। এটা কিন্তু খাদ্য দ্বারাই দিতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং সাহাবা একরাম দিয়েছেন এবং আবু সাঈদ খুদরি বলছেন যে আমরা খাদ্য দ্বারাই দিতাম এবং এখনো আমি খাদ্য দ্বারা দিব। আমি এখন সৌদি আরবে অবস্থান করছি, আমি মনে করছি আমার দেশে যদি সাদকাতুল ফিতর পাঠিয়ে দিতাম তাহলে মানুষ একটু উপকৃত হতো। এটা কি জায়েজের কোনো পথ আছে? দেখুন, বিষয়টা হচ্ছে যিনি যেখানে রোজা রাখবেন সেখানের হুকুম অনুযায়ী সেখানে তাকে কর্ম সম্পাদন করতে হবে। কাজেই তার ঈদ যেখানে, সেখানেই তার উপরে ফরজ হবে এবং সেখানেই তিনি আদায় করবেন, এটাই যুক্তিযুক্ত কথা এবং এটাই হাদিসের দাবি। কিন্তু দেখা যায় যে কোথাও যদি এমন জায়গা থাকে যেখানে আপনার ওই রকম দরিদ্র শ্রেণীর পাওয়া যাচ্ছে না বা এর চেয়েও অন্য কোনো জায়গা বেশি দরিদ্র, তাহলে সেখানে আপনি কোনো ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করে তার মাধ্যমে আপনি সেখানে এটা দিতে পারবেন।
যেমন অন্যান্য আমরা আপনার সাদকা ও যাকাত দেওয়া হয়। কখন থেকে শুরু করতে পারবো আমরা জাকাতুল ফিতরটা দেওয়ার জন্য? যাকাতুল ফিতর আদায় করার সময় সুযোগ সম্পর্কে আমরা হাদিসে যেটি জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তারা আগে যেটা দিতেন তা হলো রমজানের 1-2 দিন থাকতেই তারা কেউ কেউ শুরু করতেন। কিন্তু উত্তম সময় হলো শাওয়ালের চাঁদ দেখার পর থেকে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়টা হলো উত্তম সময়। এই সময় যদি দেওয়া হয় সেটা হলো উত্তম সময়, তবে জায়েজ রয়েছে রমজানের শেষ 2 দিন থেকে শুরু করা, এর আগে নয়। আবার বন্টনটা কখন করা যাবে? বন্টনটা করতে হবে স্পষ্ট হলো, বন্টনটা আপনার করে দিতে হবে এই ঈদের আগে না পরে? এই যে বন্টনটা, এটা নিয়ম হলো যারা প্রাপ্ত হকদার তাদেরকে ফরজ হওয়ার পরেই ঈদের সালাতের আগেই দিয়ে দিতে হবে। হ্যাঁ, কখনো যদি এমন প্রয়োজনটা দেখা দেয় যে আমি আপনার এটা সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিয়ে আমরা সেটাকে এটা কাজে লাগাবো, তাহলে ওই বন্টনের জন্য আপনি কিন্তু একজনকে ওকিল বানিয়ে ফেললেন, প্রতিনিধি নিয়োগ করলেন, রিপ্রেজেন্টেটিভ করলেন। ওই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বে দিয়ে দিলে আপনার আদায় হয়ে গেল। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো যা ঘুরে ঘুরে আসে প্রতি বছর আমাদের মধ্যে। পুরো 1 মাস সওম পালন করার পরে ঈদ ঘুরে আসলো, এখানে আমরা যাকাতুল ফিতর দিয়ে দিলাম। ঈদের কিছু আদাব প্রসঙ্গে যদি আলোচনা শেখ আমানুল্লাহ মাদানী দ্রুত একটু স্টার্ট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ঈদ সম্পর্কে আমাদের প্রথম জানতে হবে যে মুসলিমদের জন্য 2টি ঈদ, কোনো অবস্থাতেই তৃতীয় চতুর্থ ঈদ সংযোজন করার কোনো সুযোগ নেই। এবং জাহেলিয়াতের যে 2টি ঈদ ছিল সেই 2টি ঈদকে রহিত করে এই 2 ঈদ চালু করা হয়েছে। অতএব এই 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ সংযোজন করার বা অন্য কোনো আনন্দ উল্লাস সংযোজন করার কোনো সুযোগ নেই। ঈদের আদব সম্পর্কে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা 2 ঈদের জন্য কিছু ভিন্ন ভিন্ন মাসলা রয়েছে। ঈদুল ফিতরের দিন মুসলিম পৌর কার্য করবেন এবং গোসল করে উত্তম পোশাক পরিচ্ছদ পরে সুগন্ধি মেখে ঈদের ময়দানে যাবেন তাকবীর পড়তে পড়তে। ফিতর মানে তো নাস্তা করা, সকালবেলা কিছু খানা দানা কিছু নাস্তা পানি করে বেজর খেজুর খেয়ে ঈদের ময়দানে যাবেন তাকবীর পড়তে পড়তে। ঈদের ময়দানে গিয়ে সেখানে ঈদের সালাত আদায় করবেন। প্রথম ঈদের সালাতের আগে অন্যান্য কোনো সালাত আদায় করা ঠিক হবে না। আযান নাই, ইকামত নাই। আযান নাই, আল্লাহ ইকামত নাই, পাক বলেছেন ওয়ালা তুকমিলুল ডাকা। ইদ্দাহ ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই তাকবীরটা কি ধরনের? এখানে তাকবীর দুটো জিনিস, এক হলো তাকবীরের সময় আর এক হলো তাকবীরের ধরন। সময় মূলত শাওয়ালের চাঁদ দেখা থেকে শুরু করতে পারি আমরা, আর ঈদের সালাত পর্যন্ত হলো এর সময় ঈদুল ফিতরের ক্ষেত্রে। এখন আমি জানতে চাবো যে মহিলারা ঈদের জামাতে যেতে পারবে কিনা, সে সংক্ষেপে বলতে হবে। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এমনও বলা হয়েছে, একজন নারী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের তো বোরকা নাই বা আমাদের নেকাব বা হেজাব নাই, তো বললেন যে তোমার বোনের কাছ থেকে একটা ধার করে নিয়েও যাবে। এমনকি যারা হইয়াদ বা যারা ঋতুবতী নারী তাদেরকেও নিয়ে যাওয়ার জন্য বলেছেন, এবং তারা দোয়াতে শরিক হবেন মুসাল্লার বাইরে বসে। তাহলে এক্ষেত্রে নিঃসন্দেহে নারীদেরকে এই ঈদের খুশিতে শরিক করা এটা পুরুষদের জন্য দায়িত্ব ও কর্তব্য বলে আমরা মনে করি। এবং যেখানে ব্যবস্থা নাই, ফিতনার কোনো ভয় না থাকলে সুব্যবস্থা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো রাসূলের এই সুন্নতটিকে পুনর্জাগরণ করার জন্য। এখানে কিন্তু আল্লাহর নবী থেকে নির্দেশ রয়েছে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাল আওয়াতিক ওয়া দাওয়াতিল খুদুরুল হুইয়াদ। আমরা তরুণী, যুবতী, ঋতুবতী, প্রৌঢ়, বৃদ্ধা সকলকে বের করতে বলা হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যাতে তাদের বের করে নিয়ে যায়। অর্থাৎ ইসলাম যেরকম নারীকে পর্দা করতে বলেছে, তাদেরকে আবার আনন্দের সুযোগ দিয়েছে। পুরুষের সাথে পর্দার ব্যবধান রেখে বিশাল যে ঈদের আনন্দ উল্লাস মুসলমানদের জামাত, সেখানে শরীক হওয়ার ব্যবস্থা করেছে। সে কারণ মধ্যে একটু কথা বলতে হয় যে আসলে ঈদের যে আনন্দটা, সেই আনন্দের মূল দিকটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া। এজন্যই এই ক্ষমা পাওয়ার দিকে উৎসাহী হয়ে সকল মুসলিম তারা চলে যাবেন। এজন্য বেলা আযানিন ওয়ালা ইকামাতিন, যার জন্য কোনো আযানও নাই ইকামতও নাই, তারা স্বেচ্ছায় সেখানে যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে গুরুত্ব দিয়েছেন। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু আছে নাকি আগে? না, এখানে কোনো এরকম কোন আগে কোনো সালাত নেই। আনন্দ করতে করতে আল্লাহ তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলতে বলতে তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনার জন্যই যাবেন। আচ্ছা, এখানে শেখ আমুল্লাহ আমাদেরকে তাকবীর কয়টা দিবেন? ঈদের সালাতে হ্যাঁ, ঈদের সালাতের প্রথম রাকাতে তাকবীর হবে 7টি এবং দ্বিতীয় রাকাতে হবে 5টি। শেখ এর কাছে আমি বলবো 7-5
12 তাকবীর হবে, তাই না? একবার তাকবীরে তাহরিমা যোগ হবে না ওটা ছাড়া? তাকবীরে তাহরিমা যেহেতু হাদিসে এগুলিকে অতিরিক্ত তাকবীর হিসেবে সওয়ায়েদ পাচ্ছি, বলা হয়েছে, জি, জি, সুতরাং তাহলে ওটা- প্রথমে তাকবীরে তাহরিমা বাদ এবং দ্বিতীয় রাকাত থেকে উঠার যে তাকবীর সেই তাকবীর বাদ দিয়েই অতিরিক্ত, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা, ওয়াসাল্লামের আগে কি সুন্নাত। কোন আসলে কোন সূরা সুন্নত সেখানে পড়া? এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়বে বরাবরই- সূরাটা? তাকবীর আগে না পরে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যেটি ছিল তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করে তারপর অতিরিক্ত 7 তাকবীর, তারপর সূরা ফাতিহা, এরপরে অন্য একটি সূরা। তো বেশিরভাগই তিনি প্রথম রাকাতে সূরা আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। কাফ এবং ইকতারাবাত অন্যান্য আস-সাআ এগুলো পড়তেন? অন্যান্য পড়তেন, এই দুটি বেশি করেই পড়তেন। অন্যভাবে ঠিক দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর যে তাকবীর, এরপরেই অতিরিক্ত 5টি তাকবীর দিয়ে তারপর সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তেলাওয়াত তারপর করতেন। সুন্নত হলো এভাবেই সূরা গাশিয়া। সূরা গাশিয়া দ্বিতীয় রাকাতে পড়া। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত এখানে একটা সালাত বিষয় আদায় আমি করতেন। আপনাদেরকে একটু পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব জনগণের জ্ঞাতার্থে। সেটা হচ্ছে যে ঈদের নামাজটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তিনি মাঠেই আদায় করেছেন। একবার বৃষ্টির কারণে মসজিদে আদায় করেছিলেন, কাজেই মাঠেই আদায় করতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে একটা বিষয়, যে ঈদের নামাজ হলো প্রথম, তারপরে হলো খুতবা। কিন্তু সমাজের কালচারটা এখন পাল্টে গেছে। দেখা যায় যে আমাদের দেশে অনেক জায়গাতেই এই রেওয়াজটা চালু হয়ে গেছে যে ঈদের দিন মাইক লাগিয়ে দিয়ে ওয়াজ হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, মানুষ জড়ো হচ্ছে, তারপর নামাজ পড়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী। ঈদের মাঠে একটি ঘটনা ঘটেছিল আবু সাইদ খুদরির সাথে, 1 মিনিট যদি একটু উল্লেখ করতেন। জি মারওয়ান, যেহেতু লোকজন এই নামাজ পড়ার পরে সবাই চলে যান, খুতবা শোনা সুন্নত, এক্ষেত্রে উনি খুতবাকে আগে করে দিয়েছিলেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বললেন, তার প্রতিবাদ জানালেন। তো এই জন্যে এই যে বিদআত একটা বা নতুন একটা জিনিসকে সাহাবা একরাম কত চরমভাবে ঘৃণা করতেন। হাদিসই প্রমাণ করে, যেটা আমাদের শেখ হারুন সাহেব মেম্বারও বলছেন বানিয়েছিল ওখানে, যে মেম্বার। আগে ভাগে মানে আগেই খুতবা শুরু আচ্ছা, করে দেওয়া, একদম। নসিহত করে দেওয়া। আমাদের এই সুন্নতটাকে বাদ দিয়ে একটা ওর পরিবর্তে অন্য কিছু করা, এটা মোটেই আমাদের উচিত হবে না। সৌদি আরবের চাঁদ দেখে বাংলাদেশে কি ঈদ করা যাবে? আসলে এই চাঁদ দেখে রমজানের রোজা শুরু করার বিষয়টা যেমন, ঈদ করার বিষয়টাও একই। আমরা মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এবং প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের বর্ণনায় যেভাবে এসেছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখেই রোজা শুরু করো, আবার চাঁদ দেখেই রোজা শেষ করো। এই হাদিসকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ সাহাবী, তিনি বুঝেছেন যে এক এলাকা থেকে অপর এলাকা যদি দূরত্ব হয়ে থাকে, তাহলে আপন এলাকায় চাঁদ দেখেই সেই অনুযায়ী শুরু করবে। কুরাইবের হাদিস যেটা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, সিরিয়া থেকে মদিনা বেশি দূর না, সেখানে চাঁদ দেখে সে বলার পরেও বললেন, হ্যাঁ ওইটাই বলতে চেয়েছেন আর কি। মুসলিম শরীফ, তারপর আবু দাউদ নাসাই শরীফে হাদিস বিস্তারিত রয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু চাঁদ দেখার পরেও তিনি বলেছেন, মদিনায় আমরা যে হিসাবে দেখেছি সেই হিসাবে আমরা ঈদ করব। হা কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক এলাকার দেখার চাঁদ সেভাবে নির্ধারিত হবে। শেখ বিন বাজের ফতোয়ায় রয়েছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, একজন মিশরের চাঁদ দেখে কুয়েতে রোজা রেখেছিল। একাদশ খণ্ডে তিনি উল্লেখ করেছেন, রাজা দায়েম আল ইফতার, যে মিশরের চাঁদের কথা শুনে কুয়েতের একজন ঈদ করে তারপরে করেছে, ফোন করেছে শেখ বিন বাজের কাছে, জানিয়েছে এখন আমার কি হবে। উনি বলেন ফালিয়াস্তাগফিরিল্লাহ, সেজন্য আল্লাহর কাছে তওবা করে, কেন প্রত্যেক দেশে তার নিজস্ব সিস্টেম আছে, নিজাম আছে, সরকার আছে। কাজেই কেউ যেন এগুলা লঙ্ঘন করে নিজেরা যার যেন ফতোয়া বানিয়ে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু ইযা সামান নাস ওয়া আফতিরু ইযা আফতারান নাস, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ যখন এই রোজা রাখছে তোমরাও রোজা রাখো, আর মানুষ যখন রোজা ছেড়ে দিয়েছে তোমরাও ছেড়ে দাও। তাহলে একসাথে হওয়াটাও একটা আল্লাহর। এক্ষেত্রে একটা কথা আমাকে মনে রাখতে হবে, যে যদি কোনো দেশ বা পুরা গোষ্ঠী যদি আরো পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী এলাকার চাঁদ দেখা খবর নিয়ে সবাই একাত্রে সঙ্গে করতে চায়, তাহলে কিন্তু তার জন্য বৈধ রয়েছে। এখানে একসঙ্গে করতে গিয়ে একই দেশে, যেটা আমাদের দেশে দেখলাম যে 4 দিনে ঈদ হয়ে গেল, কেউ আবার সৌদি আরবের সঙ্গে করলেন, কেউ সরকারের সঙ্গে করলেন, আবার কেউ ওই যে সুমুলি রুইয়াতি, আমি নিজে চাঁদ দেখবো তারপরে আমি করব, এই জন্য তিনি আরো একদিন পরে করলেন। এই বিশৃঙ্খলা অবশ্যই ঠিক না। বাইরের চাঁদ দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন সেটা সুস্পষ্ট সহিহ হাদিসে সাব্যস্ত। সাহাবা একরাম যখন বাইরে থেকে আসলেন ব্যবসা বাণিজ্য করে এবং জোহরের পরে মদিনায় প্রবেশ করলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন, সাহাবা একরাম রোজা আছেন। বললেন, রাসূলুল্লাহ, আমার তো কালকে সন্ধ্যায় চাঁদ দেখেছি।
আল্লাহ নবী বললেন সবাইকে রোজা ভেঙে দিতে বলো, এটা থেকে আগামীকালকে তোমরা রোজা রাখবে। এক আলেম এখান থেকে ফতোয়া যদি দিয়েছেন, একমত হয় তাহলে, কিন্তু এই না যে এখানে আমরা 4 দল হয়ে যাবো, জায়েজ নাই। শেখ বিন কেউ বলেন নাই, যারা জায়েজের পক্ষে বলেছেন তারাও বলেছেন শর্ত হলো একসঙ্গে হতে হবে। গ্রুপ হলে আরেকটা ব্যাপার আছে, তারা উঠে চড়ে এসেছেন। এক আলেম বলেছেন তাহলে উটের দূরত্ব যতটুকু আসতে পারে ওইটুকুকে তাহলে তোমরা স্ট্যান্ডার্ড ধরে নাও, বিমানের দূরত্ব না ধরে। যাই হোক, আমরা মনে করবো সিস্টেম আমরা ভাঙবো না, নিজাম ভাঙবো না, বিশৃঙ্খলার সৃষ্টি করবো না, দেশের সিস্টেম মানে চলবো। কিছু বেদাত হয়ে থাকে, খোরাফাত হয়ে থাকে ঈদের দিন, 1 মিনিট আধা মিনিট ঈদের দিনে সচরাচর বেদাতের মধ্যে যেমন কোলাকুলি, যার সাথে অনেকদিন পরে দেখা হয়নি অথবা সফর থেকে আসেনি, কালকে তার সাথে একসাথে চললাম, আজকে ঈদের মাঠে গিয়ে কোলাকুলি ঈদ উপলক্ষে। অনুরূপভাবে ঈদের সালাত আদায়ের পরে কবর জিয়ারত, অনুরূপভাবে ঈদের মাঠে এই যে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদ মোবারক সবার জন্য। ঈদ আমাদের জন্য আনন্দ ভয়ানক, আমরা যথাযথভাবে পালন করি। এই সুখের বার্তা আপনাদের সবাইকে জানিয়ে আমরা আমাদের রমজান প্রসঙ্গে আলোচনা ঈদের মাধ্যমে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।